নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নথির আপডেট নিয়ে চলে এলাম। ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্য এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান, এবং এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 5/10/2024 এই তারিখে নোটিশটি এখানে পাবলিশ করা হয়েছে। রিকমেন্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ল্যাবরেটরি টেকনিশিয়ানস, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, হেড কনস্টেবল, সেন্ট্রাল এস্টুলেশনস রুম অ্যাসিস্ট্যান্ট সিএসআর অ্যাসিস্ট্যান্ট, কনস্টেবল পিওন, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট, কনস্টেবল ড্রেসার অ্যান্ড কনস্টেবল লাইন কিপার 2024। ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এই সব পোস্টগুলিতে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল, অন টেম্পোরারি বেসিসে এই নিয়োগটি করা হবে। এখানে বেতন রয়েছে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, এবং লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য এখানে 7টি মাত্র শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারের জন্য এখানে 3টি শূন্য পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ানসের জন্য এখানে 1টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এখানে 1টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীদের জন্য। 5 নম্বরে রয়েছে কনস্টেবল সেন্ট্রাল এস্টেশনস রুম অ্যাসিস্ট্যান্ট সিএসআর অ্যাসিস্ট্যান্ট, এখানে 1টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীদের জন্য। কনস্টেবল পিওন 1টি শূন্য পদ রয়েছে। কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট এখানে 2টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীদের জন্য। কনস্টেবল ড্রেসার এখানে 3টি শূন্য পদ রয়েছে, ইউআর প্রার্থীদের জন্য। কনস্টেবল লাইন কিপার এখানে 1টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীদের জন্য। শূন্য পদের সংখ্যা রয়েছে 20টি, এখানে মোট শূন্য পদ রয়েছে। ইউআর প্রার্থীদের জন্য এখানে 14টি শূন্য পদ রয়েছে। ওবিসিদের জন্য এখানে 3টি, এসটিদের জন্য এখানে 1টি, ইডব্লিউএস এর জন্য এখানে 2টি, টোটাল এখানে 20টি বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে শূন্য পদ রয়েছে। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কি বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি টেকনিশিয়ানস পদের জন্য এখানে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টের ওপর উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর ডিপ্লোমা করে থাকতে হবে, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানস ইন মেডিকেল সেট আপে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্টে হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্টের ওপর, এবং রেডিও ডায়গনস্টিক্সে আপনাদের ডিপ্লোমা করে থাকতে হবে সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টে। তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য ফিল্ডে। এখানে বয়সটা বলা হয়েছে
26/11/2024 এই তারিখ হিসাব করে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেতে পারেন। 3 নম্বর পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং ফিজিওথেরাপিতে আপনাদের ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্টে। 4 নম্বর পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ানস। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং অপারেশন থিয়েটারে টেকনিশিয়ানের ওপর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। 5 নম্বর পোস্টটি হলো হেড কনস্টেবল সেন্টার স্টেশনস রুম অ্যাসিস্ট্যান্ট। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবং সেন্টার স্টেশন রুম অ্যাসিস্ট্যান্টে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে হসপিটাল রিকগনাইজ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য স্টেট গভর্নমেন্ট থেকে হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং বলে রাখি এখানে এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা নোটিশটি ডাউনলোড করে একবার ভালোভাবে দেখে নিতে পারবেন। 6 নম্বর পোস্টটি হলো কনস্টেবল ড্রেসার। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, এখানে মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রেসার ইন হসপিটাল অর ক্লিনিকে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেতে পারেন। 7 নম্বর পোস্টটি হলো কনস্টেবল লাইন কিপার। এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স বিষয়ের ওপর এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হোল্ডিং অ্যান্ড লাইন ইন দ্য হসপিটাল অর দ্য আদার্স রিকগনাইজ ডিলিং ইন দ্য। 8 নম্বর পোস্টটি হলো কনস্টেবল টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেলিফোন অপারেটর অফিস অফ দ্য হসপিটাল হ্যাভিং এ টেলিফোন এক্সচেঞ্জ আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। 9 নম্বর পোস্টটি হলো কনস্টেবল পিওন। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এখানে বয়সটি হিসাব করবেন 26/11/2024 এই তারিখ হিসাব করে আপনারা বয়সটি হিসাব করবেন। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে 28/10/2024 থেকে। আবেদনটি শুরু হবে 26/11/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রায় 1 মাস নাগাদ এখানে আবেদনটি চলবে। তারপর আসে এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে প্রার্থী ইউআর ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য এখানে 100 টাকা জমা করতে হবে, অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই। এবং এই নোটিশ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব।